আমি এপস্টিন ফাইল নিয়ে কিছু বলছি না। আমি মধু কিশোর কি অভিযোগ করেছেন বা সুব্রমণিয়াম স্বামী কি বলছেন এইসব নিয়েও বলছি না। আমি ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করি না। কিন্তু এটা তো আমাদের বলতেই হবে যে বিজেপি একটা নারী বিদ্বেষী দল, বিজেপি একটা মহিলা বিদ্বেষী দল। দেখুন, আজ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি কোনো মহিলা হন। এখনও আরএসএসের দপ্তরে মহিলাদের ঢুকতে দেওয়া হয় না। যেটা লক্ষ্মী বাহিনী, সেটা আরএসএসের চৌহদ্দির বাইরে থেকে অপারেট করে। ফলে একটা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী দল যে শেষ পর্যন্ত বাংলার মহিলাদের অপমান করবে, বাংলার মহিলাদেরকে ভোটার তালিকার বাইরে রাখার চেষ্টা করবে, সেটা তো পরিষ্কার। আমাদের এটাও মনে রাখতে হবে যে 2021-এর নির্বাচনের আগে দিলীপ ঘোষ ঠিক কী ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, বা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী ধরনের মন্তব্য করে। তাই বিজেপি যে পশ্চিমবঙ্গে মহিলাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে, ভোটার তালিকা থেকে মহিলাদের নাম মুছে দেবে, এতেও অস্বাভাবিক কিছু নেই। যারা উন্নাও হাতরাস করে, যারা বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে সম্বর্ধনা জানায়, তারা যে পশ্চিমবঙ্গেও কী করতে পারে সেটা আমাদের বুঝে নিতে হবে। এবং আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মহিলারা ইভিএমেই এর জবাব দেবেন। বিজেপির এই নারী বিদ্বেষ, মহিলা বিরোধিতা, মহিলাদেরকে অপমান করা, সংখ্যালঘু মহিলাদের অপমান করা, এর জবাব ভোটাররা ইভিএমেই দেবেন। আপনারা দেখছিলেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল। আমার নাম সুমন ভট্টাচার্য। আপনাদের আমাদের চ্যানেল ভাল লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের ভিডিও ছড়িয়ে দিন সবার মাঝে।